আমরা এটাও চাই না ওটাও চাই না, আমাদের চাই আমাদের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই এই আগামী বাংলাদেশ যদি গড়তে হয় তাইলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের জন্য আজকে যে আন্দোলন সংগ্রাম চলছিল তারই একটি পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ জনগণ মানে আপনারা আপনাদের দেশের মালিকানা যাতে ফেরত পান, সেজন্য আপনি পঙ্গু হয়েছে, আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। কাজেই আমাদের তখনই আমরা রাজপথ থেকে সরে যাব, আন্দোলন থেকে সরে যাব যখন জনগণ তার অধিকার অর্থাৎ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষ তার ইচ্ছা অনুযায়ী আগামী দিনে যাকে দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে। কাজেই সেই লক্ষ্য যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। কাজে আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেখবে ঘাতকের বিচার হয়েছে, যখন দেখবে এদেশে আর কোনো স্বৈরাচার আসার সম্ভাবনা নেই, যখন দেখবে গণতন্ত্র তার আসল রূপ অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নিঃসংকোচ চিত্তে দিব এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করার পরিবেশ হবে, তখনই শহীদের আত্মা শান্তি পাবে অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বাপ্পির আত্মাও শান্তি পাবে তখন যখন দেখবে এই দেশে আইনের শাসন আছে, কেউ আর কথা বললে গুলি করে মেরে ফেলে না, কেউ আর আমরা না খেয়ে থাকি না, আগামী দিনে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কেউ আর পাচার করে না। অর্থাৎ এই দেশ কি আপনাদের আমাদের সবার, এই দেশ পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তারা যে আজকে বঙ্গুত্ব গ্রহণ করেছে, কাজে আগামীর বাংলাদেশ যদি সবার জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হয় তাহলেই দেখা যাবে এই বাপ্পির আত্মাও শান্তি পাবে, আপনার আত্মাও শান্তি পাবে। কাজেই সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করব এবং সেই জন্যই মনে রাখতে হবে সংগঠন এবং সেই সাথে সংগঠনকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করা, গড়ে তোলা, এটার দায়িত্ব আমাদের সবার। কাজে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এই শ্রীপুরে আপনারা যেভাবে সংগঠনকে গঠন করার কাজে নিজেদেরকে নিয়োগ করেছেন, আমি আশা করব ইনশাআল্লাহ আগামী দিনে এই শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ আপনার মাওনা সহ দুর্গ গড়ে তুলবেন এবং এখান থেকে আপনারা আপনাদের নেতাকে যেভাবে দায়িত্ব দেওয়া প্রয়োজন ঠিক সেইভাবে দায়িত্ব দিবেন ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমরা থাকব এবং আজকে আমরা এখানে হয়তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে অল্প কিছু সহযোগিতা আমরা করছি, এটি যে আপনাদের কোনো প্রয়োজন মেটবে না, কিন্তু আমরা বোঝাতে চাই যে আমরা আপনাদের প্রয়োজনে আপনাদের পাশে থাকতে চাই, কোন অবস্থাতেই আমরা আপনাদেরকে ভুলে থাকতে চাই না। কাজেই সব সময় সর্বক্ষণ মনে রাখবেন আল্লাহর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার আপনাদের পাশে আছে, নিজেদেরকে দুর্বল ভাববেন না এবং আপনারা সব সময় আইনের পক্ষে অর্থাৎ গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে, আগামীর বাংলাদেশ গড়ার পক্ষে আমাদেরকে সহযোগিতা করবেন।